বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন আমাদের এই মহাবিশ্বের বাইরেও হয়তো আরও অনেক মহাবিশ্ব বা ইউনিভার্স আছে, যেখানে আপনার মতোই দেখতে অন্য কেউ আছে, কিন্তু তাদের জীবনটা আপনার থেকে একদম আলাদা? আজ আমরা কথা বলবো এমন এক মুভি নিয়ে যা আমাদের মাল্টিভার্স বা বহু মহাবিশ্বের এক অবিশ্বাস্য ভ্রমণে নিয়ে যাবে, যেখানে একজন নয়, দুজন নয়, বরং হাজার হাজার স্পাইডারম্যান একসাথে কাজ করে। মুভির নাম স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স। মাইলস মোরালেস, যে একজন সাধারণ টিনেজার থেকে সুপারহিরো হয়েছে, সে আজ এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে তার পরিবার, অন্যদিকে পুরো মাল্টিভার্স বাঁচানোর দায়িত্ব। আর তার সাথে আছে গোয়েন স্ট্যাসি বা স্পাইডার ওম্যান। কিন্তু এই গল্পে বন্ধুরাই কি শত্রু হয়ে দাঁড়াবে? চলুন আর দেরি না করে ঢুকে পড়ি এই মাকড়সার জালের মতো জটিল আর রোমাঞ্চকর দুনিয়ায়। গল্পের শুরুতেই আমরা দেখি গোয়েন স্ট্যাসিকে। মাইলসের সাথে তার সেই অ্যাডভেঞ্চারের পর থেকে গোয়েন খুব একা অনুভব করে। সে তার ড্রাম সেটটা জোরে জোরে বাজাতে থাকে, যেন তার মনের সব রাগ আর কষ্ট বের করে দিতে চায়। তার ব্যান্ডের কেউ তাকে বুঝতে পারে না। গোয়েনের নিজের ইউনিভার্সেও একজন পিটার পার্কার ছিল, যে ছিল তার বেস্ট ফ্রেন্ড। কিন্তু সে নিজেকে লুজার ভাবত এবং শক্তিশালী হওয়ার জন্য এক বিশেষ সিরাম খেয়ে এক লিজার্ড মনস্টারে পরিণত হয়েছিল। গোয়েন জানত না যে এই মনস্টারটাই তার বন্ধু। এক লড়াইয়ে সেই পিটার মারা যায়, আর গোয়েন নিজেকে দোষী ভাবতে থাকে। সবচেয়ে দুঃখের বিষয় হল, গোয়েনের বাবা, যিনি একজন পুলিশ ক্যাপ্টেন, তিনি স্পাইডার ওম্যানকে, মানে তার নিজের মেয়েকেই, এই খুনের জন্য দায়ী মনে করেন এবং তাকে গ্রেপ্তার করার জন্য হন্যে হয়ে খুঁজছেন। একদিন গোয়েনের ইউনিভার্সে এক নতুন বিপদ আসে। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবির মতো দেখতে এক অদ্ভুত ভালচার শহরের মিউজিয়ামে হামলা করে। গোয়েন সেখানে পৌঁছায়, কিন্তু একা তাকে সামলাতে পারছিল না। ঠিক তখনই সেখানে হাজির হয় মিগুয়েল ওহারা, স্পাইডারম্যান 2099, এবং জেসিকা ড্রিউ, আরেকজন স্পাইডার ওম্যান। তারা স্পাইডার সোসাইটির সদস্য, যাদের কাজ হল বিভিন্ন ইউনিভার্সে ভুল করে চলে আসা ভিলেনদের ধরে তাদের নিজের জায়গায় ফেরত পাঠানো। লড়াইয়ের এক পর্যায়ে গোয়েনের বাবা সেখানে চলে আসেন এবং গোয়েনকে গ্রেফতার করতে চান। বাধ্য হয়ে গোয়েন তার মাস্ক খুলে ফেলে। সে বাবাকে বোঝাতে চায় যে সেই স্পাইডার ওম্যান এবং সে ভালো কাজ করছে, কিন্তু তার বাবা আইনের প্রতি এতই কঠোর যে তিনি নিজের মেয়েকেও গ্রেফতার করতে উদ্যত হন। এই দৃশ্যটি খুবই হৃদয়বিদারক। গোয়েন বুঝতে পারে তার এখানে থাকার আর কোনো জায়গা নেই। মিগুয়েল তাকে একটি বিশেষ ঘড়ি দেয়, যা দিয়ে সে অন্য ডাইমেনশনে যেতে পারবে। বাবার কাছে গ্রেফতার হওয়ার চেয়ে গোয়েন সেই স্পাইডার সোসাইটিতে যোগ দিয়ে অন্য ইউনিভার্সে চলে যাওয়াটাকেই বেছে নেয়। এবার দৃশ্যপট চলে আসে মাইলস মোরালেসের পৃথিবীতে, আর্থ 1610। মাইলস এখন একটু বড় হয়েছে, কিন্তু তার জীবনটা বেশ অগোছালো। সে স্কুলে দেরি করে যায়, বাবা মায়ের সাথে ঠিকমতো কথা বলতে পারে না। তার বাবা পুলিশে প্রমোশন পেয়ে ক্যাপ্টেন হতে যাচ্ছেন, কিন্তু মাইলস সেই সেলিব্রেশন পার্টিতেও ঠিকমতো সময় দিতে পারছে না। এর মধ্যেই শহরে এক নতুন ভিলেনের আগমন ঘটে, যার নাম দ্য স্পট। প্রথমে দেখলে মনে হবে সে একটা জোক। তার সারা শরীরে কালো কালো গোল দাগ বা স্পট। সে এটিএম বুথ চুরি করার চেষ্টা করছিল। মাইলস তাকে খুব একটা গুরুত্ব দেয় না, উল্টো তাকে নিয়ে হাসাহাসি করে। স্পট তখন রেগে গিয়ে নিজের পরিচয় দেয়। সে জানায় মাইলস যখন প্রথম মুভিতে কিংপিনের কোলাইডার ব্লাস্ট করেছিল, তখন সেই বিস্ফোরণের ফলেই স্পটের সৃষ্টি। সে আগে একজন সাধারণ বিজ্ঞানী ছিল, কিন্তু এখন সে এক অদ্ভুত প্রাণীতে পরিণত হয়েছে, যার শরীরের দাগগুলো আসলে এক একটা পোর্টাল। স্পটের সাথে মাইলসের লড়াইটা বেশ মজার হয়। স্পট নিজের গায়ের একটা ফুটো খুলে দেয়, আর মাইলস সেটাতে ঘুষি মারলে মাইলসের নিজের গায়ে সেই ঘুষি লাগে। স্পট ভুল করে নিজেকেই নিজের পোর্টালে ফেলে দেয়। মাইলস ভাবে আপদ বিদায় হলো, কিন্তু সে জানত না এই স্পটই ভবিষ্যতে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে যাচ্ছে। এদিকে মাইলসের বাবা মা তাকে নিয়ে খুব চিন্তিত। মাইলস তাদের বোঝাতে পারে না যে সে স্পাইডারম্যান হিসেবে কতটা ব্যস্ত থাকে। সে প্রিন্সটনের মতো বড়। একদিন মাইলস তার ঘরে গান শুনছিল। হঠাৎ তার সামনে একটা পোর্টাল খুলে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে গোয়েন। মাইলস নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। গোয়েন জানায় সে স্পাইডার সোসাইটির হয়ে কাজ করছে এবং স্পটকে নজরে রাখার জন্য এই ডাইমেনশনে এসেছে। তারা দুজন মিলে শহরের উপর দিয়ে সুইং করে, উল্টো হয়ে ঝুলে আড্ডা দেয়। তাদের এই দৃশ্যগুলো এতটাই সুন্দর অ্যানিমেশনে তৈরি যে চোখ ফেরানো যায় না। গোয়েন মাইলসকে তার স্পাইডার সোসাইটির কথা বলে, কিন্তু তাকে আমন্ত্রণ জানায় না। মাইলস একটু কষ্ট পায়। সে জানতে চায় তাদের মধ্যে কি কিছু হতে পারে, কিন্তু গোয়েন তাকে সাবধান করে দেয়। প্রতিটি ইউনিভার্সেই গোয়েন স্ট্যাসি স্পাইডারম্যানের প্রেমে পড়ে, কিন্তু প্রতিবারই তার পরিণতি হয় করুণ। গোয়েন গোপনে স্পটকে ট্র্যাক করতে যায়। মাইলস অদৃশ্য হয়ে তার পিছু নেয়। তারা পৌঁছে যায় মুম্বাই শহরে, মানে মুম্বাটানে।
সেখানে আমরা দেখা পাই এক দেশি স্পাইডারম্যানের, যার নাম পবিত্রা প্রভাকর। পবিত্রা খুব প্রাণবন্ত, সে নারিকেল তেল ব্যবহার করে, মাসির সাথে থাকে এবং ট্রাফিক আর চা নিয়ে অভিযোগ করে। তার স্টাইল আর অ্যাকশন একদম আলাদা। সেখানে স্পট পৌঁছে গিয়েছিল। স্পট এখন আর আগের মতো দুর্বল নেই, সে ইতিমধ্যে অন্য কয়েকটি ইউনিভার্স থেকে শক্তি সঞ্চয় করে আরও শক্তিশালী হয়ে উঠেছে। সে মুম্বাইয়ের একটি কোলাইডার ব্যবহার করে নিজের শক্তি আরও বাড়াতে চায়। মাইলস, গোয়েন এবং পবিত্রা মিলে তা পবিত্র যখন গায়ত্রীকে বাঁচাতে যায় তখন তার বাবার, ক্যাপ্টেন, মারা যাওয়ার কথা ছিল, কিন্তু মাইলস সেখানে হস্তক্ষেপ করে এবং ক্যাপ্টেনকে বাঁচিয়ে দেয়। এর ফলে মাল্টিভার্সের ভারসাম্য নড়ে ওঠে। একটি বিশাল ব্ল্যাক হোল তৈরি হয় যা ওই ইউনিভার্সকে গিলে ফেলতে চায়। তখনই সেখানে স্পাইডার সোসাইটির সদস্যরা এসে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেয়। তাদের সাথে ছিল স্পাইডার পাঙ্ক বা হবি ব্রাউন। সে গিটার বাজিয়ে যুদ্ধ করে এবং সে কোনো নিয়ম মানে না। তারা সবাই মিলে স্পাইডার সোসাইটির হেডকোয়ার্টারে যায়, যা নিউ ইয়র্কের পৃথিবী 928-এ অবস্থিত। এখানে মাইলস দেখে এক এলাহি কাণ্ড। হাজার হাজার স্পাইডারম্যান, কেউ বিড়াল, কেউ গাড়ি, কেউ ঘোড়া, কেউ বা টিরেক্স ডাইনোসর। এমনকি পিটার বি পার্কারও সেখানে আছে, যার এখন মেইডে নামে একটি ছোট্ট মেয়ে হয়েছে। সেখানে স্পাইডার সোসাইটির লিডার মিগুয়েল ওহারা মাইলসের ওপর খুব রেগে যায়। সে মাইলসকে ক্যানন ইভেন্ট সম্পর্কে বোঝায়। সে দেখায় যে প্রতিটা স্পাইডারম্যানের জীবনে কিছু ট্র্যাজেডি কমন, যেমন চাচা বেন বা আঙ্কেল অ্যারনের মৃত্যু এবং একজন পুলিশ ক্যাপ্টেনের মৃত্যু। যদি এই ঘটনাগুলো না ঘটে তবে সেই ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে। মিগুয়েল নিজেও একবার তার ফ্যামিলিকে বাঁচাতে গিয়ে পুরো একটা ইউনিভার্স ধ্বংস করে ফেলেছিল। মাইলস তখন শিউরে ওঠে, কারণ তার নিজের বাবাও এখন ক্যাপ্টেন হতে যাচ্ছেন। মিগুয়েলের কথা অনুযায়ী মাইলসের বাবাকেও মরতে হবে, না হলে মাইলসের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। স্পট আসলে এই সুযোগটাই নিতে চায়। মাইলস এই নিয়ম মানতে রাজি হয় না। সে বলে, আমি আমার বাবাকেও বাঁচাবো, আবার পৃথিবীও বাঁচাবো। স্পাইডারম্যান সবসময় দুটোই করতে পারে। কিন্তু মিগুয়েল তাকে আটকানোর চেষ্টা করে। সে মাইলসকে একটি লেজার খাঁচায় বন্দি করে ফেলে। কিন্তু মাইলস তো মাইলস, সে তার ইলেকট্রিক পাওয়ার ভেনাম ব্লাস্ট ব্যবহার করে সেই খাঁচা ভেঙে ফেলে। শুরু হয় এক অবিশ্বাস্য ধাওয়া। হাজার হাজার স্পাইডারম্যান মাইলসের পেছনে দৌড়াতে থাকে। এই দৃশ্যটি মুভির সবচেয়ে উত্তেজনাকর অংশ। কেউ জাল ছুটছে, কেউ লাচ্ছে, স্পাইডার ক্যাট হামলা করছে, কিন্তু মাইলস সবাইকে ধোঁকা দিয়ে ট্রেনের ছাদ, দেয়াল বেয়ে পালাতে থাকে। এক পর্যায়ে মিগুয়েল মাইলসকে ধরে ফেলে এবং একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে বলে, মাইলস, তুমি আসলে স্পাইডারম্যান হওয়ার কথাই ছিলে না। যে মাকড়সা তোমাকে কামড়েছিল সেটা অন্য ইউনিভার্সের আর্থ 42-এর মাকড়সা ছিল। তুমি ওই মাকড়সাটা কেড়ে নিয়েছ, তাই ওই ইউনিভার্সে কোনো স্পাইডারম্যান নেই। তুমি একটা ভুল, তুমি সব সমস্যার মূল। এই কথা শুনে মাইলস ভেঙে পড়লেও দমে যায় না। মাইলস অবাক হয়ে যায়। সে ঘর থেকে বেরিয়ে দেখে তার চাচা অ্যারন বেঁচে আছেন, কিন্তু তার বাবা মারা গেছেন। মাইলস বুঝতে পারে সে বিশাল ভুল করেছে। মেশিনটি মাকড়সার ডিএনএ স্ক্যান করেছিল, মাইলসের নয়। আর সেই মাকড়সা এসেছিল আর্থ 42 থেকে। তাই মেশিন মাইলসকে তার নিজের পৃথিবী আর্থ 1610-এ না পাঠিয়ে আর্থ 42-তে পাঠিয়ে দিয়েছে। এই পৃথিবীতে কোনো স্পাইডারম্যান নেই, তাই শহর জুড়ে অপরাধ আর অরাজকতা। এখানে মাইলসের চাচা অ্যারন কোনো ভিলেন নন, কিন্তু তাহলে ভিলেন কে? ঠিক তখনই ছায়াময় এক মূর্তির আবির্ভাব ঘটে। সে আর কেউ নয়, এই ইউনিভার্সের মাইলস মোরালেস, যে স্পাইডারম্যান নয়, বরং সে নিজেই প্রলার হয়ে গেছে। অন্যদিকে গোয়েন তার নিজের ইউনিভার্সে ফিরে গিয়ে বাবার সাথে সম্পর্ক ঠিক করে নেয়। তার বাবা পুলিশ ফোর্স ছেড়ে দিয়েছেন, তাই সেখানে ক্যানন ইভেন্ট ভেঙে গেছে, কিন্তু পৃথিবী ধ্বংস হয়নি। গোয়েন বুঝতে পারে মিগুয়েল ভুল ছিল। সে মাইলসকে সাহায্য করার জন্য এক নতুন টিম গঠন করে। তার সাথে যোগ দেয় পিটার বি পার্কার, পবিত্র প্রভাকর, স্পাইডার পাঙ্ক এবং আরও অনেকে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি একদিকে মাইলস নিজেকে মুক্ত করার জন্য প্রস্তুত হচ্ছে, অন্যদিকে স্পট তার চূড়ান্ত আক্রমণের জন্য মাইলসের আসল পৃথিবীতে অপেক্ষা করছে, আর গোয়েন তার দলবল নিয়ে মাইলসকে খুঁজতে বেরোয়েছে। বন্ধুরা, মুভিটি এখানেই শেষ হয় এক বিশাল ক্লিফহ্যাঙ্গারে। এর পরের অংশ স্পাইডারম্যান বিয়ন্ড দ্য স্পাইডারভার্সে আমরা জানতে পারব মাইলস কি পারবে তার বাবাকে বাঁচাতে, সে কি পারবে নিজেকে এবং পুরো মাল্টিভার্সকে রক্ষা করতে। এই মুভিটি আমাদের শেখায় যে অন্যেরা আমাদের নিয়ে যা ভাবে তা আমাদের পরিচয় নয়, আমরা নিজেরাই আমাদের ভাগ্য লিখি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার প্রিয় স্পাইডারম্যানকে, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। টাটা।